আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আমি এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। আল্লাহর নবী বললেন, ইউকাতিলানি আশাদ্দাল কিতাল ওয়া হুমা জিবরাইল ওয়া মিকাইল। আল্লাহর নবী বললেন, তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্করভাবে, এরা দুইজন আর কেউ নয়, জিবরাইল এবং মিকাইল। হাদিস সহিহ মুসলিম 2414। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খান্দাক, আল্লাহর নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন। খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে 1 মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল। পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আল্লাহর নবী এটাকে বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন, অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে যাবেন। তো জিবরাইল এসে বলছেন, ওয়াজাআতা সিলাহ ওয়াল্লাহি মা ওয়াজাআনা, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। জিবরাইল কেন অস্ত্র রাখেনি? জিবরাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে 3টা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল, বানু কোরাইজা, বানু কাইনুকা, বানু নাজির। এই 3টা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যেই আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে, হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। কিন্তু এই কথা বলার পরেও 3টা ইহুদি গোত্র এই গত 1 মাস তলে তলে মক্কার মুশরিকদের সহযোগিতা করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে, ফেরেশতারাও জানে, আল্লাহও জানে। তো জিবরাইল এসে বলছে, আমরা তো অস্ত্র রাখিনি, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো শেষ হয়নি, মুনাফিকদের সাথে তো শেষ হয়নি। অতএব এক্ষুনি বের হন। তো কোথায় যেতে হবে? ইলা বানি কোরাইজা, বানি কোরাইজার উদ্দেশ্যে বের হন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গনাম মাওকিবা জিবরিল। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবীদের বললেন, চলো বানু কোরাইজার গোত্রের দিকে, জিবরাইল আদেশ দিয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও যখন বানি কোরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয়, তখন আমরা এখান থেকে 700-600 জন একত্রে রওনা দিচ্ছি বানু কুরাইজার দিকে। তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে, তো আমরা তো যাইনি, তো কিসের ধুলা? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি। সহিহ বুখারী 4117। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আহজাবের মধ্যে আসমান থেকে বদর, উহুদ, খন্দক, হুনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন। এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকা। তোমাদের প্রতিপালক 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে। ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকা মুনজিলিন। তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন। হাযা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাওয়িমিন। সারিবদ্ধভাবে 5000 ফেরেশতা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। খন্দকের যুদ্ধে আমরা 2টা বাহিনী পাঠিয়েছিলাম, একটা বিশাল ঝড়ো বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না, সেটা হচ্ছে ফেরেশতার সেনাবাহিনী। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি কতল হানজালা ইবনে আবি আমির। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন। সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতি,
আরও অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের সংক্রান্ত পেশ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে এরকম মাজমায়, একজন অপরিচিত ব্যক্তি আসলেন, এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন, ঈমান কি বলেন, ইহসান কি বলেন। সাহাবীরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি। এখনকার মদিনা যত ছোট, সেই কালের মদিনা আরও ছোট, হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে। এক গ্রামের সবাই সবাইকে চিনে, 500-600 মানুষ, 500-600 ঘর, সবাই চিনে। তা আমরা চিনিও না, আর এ তো বিমান আর রকেটের সফর নয়, মরুভূমির সফর, সফরের আলামতও নাই। একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয়, আমরা তো গাড়িতে আসছি, তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে। তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল, তখন রাসূল জিজ্ঞেস জানো কে ছিল? তো বলে না, আপনি এবং আল্লাহ ভালো জানে। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছে, ফেরেশতাদের অস্তিত্বকে স্বচক্ষে দেখছে, ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব স্বচক্ষে দেখছে, স্বচক্ষে অনুভব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে মূর্তি এই জন্য, ছবি এই জন্য, ছবি সরাও জিবরাইল আসবে। লা ইয়াদখুলুল মালায়েকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কুকুর আছে আর ছবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত বেশি পরিমাণে মিসওয়াক করতে বলে, আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি বললাম সূক্ষ্ম, তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই, কিন্তু এই মানবিক গন্ধই ফেরেশতাদের কষ্ট দেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতারা কষ্ট পায়, তাহলে যে সারাদিন বিড়ি আর সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? আবার বলেন, ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? শয়তান। ফেরেশতা থাকার কোনো সুযোগ নাই। ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম। ওর অন্তরের রূহ মারা গেছে, ওর মুখের রূহ মারা গেছে, এই নূর মারা গেছে, নাই। এটা চোখের পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। আর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের উপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন। এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না, এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি, কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি। কেননা তারা ঈমান বিল গায়েব ইয়াকিনের পর্যায়ে ছিল। আর আমাদের ঈমান বিল গায়েব নাই, এই জন্য আমাদের আজকে এই দশা। আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরও স্পষ্ট করে বলি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবী শক্তিতে যতটা দুর্বল ছিল, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে। আরও যদি ঘুরিয়ে বলি, আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল, আজ থেকে 3000-4000 বছর আগে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী দিক থেকে, দুনিয়াবী শক্তি ক্ষমতার দিক থেকে। আরও যদি বুঝানোর জন্য বলি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল, আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয়। আরও সহজ করে বলি, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল, তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল। তাহলে ওরা জিতলো কেমনে? ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবী নয়, কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয়। ফেরাউনের শক্তির সামনে মূসার শক্তি জিরো দুনিয়াবী শক্তিতে, সুতরাং বিজয় সম্ভব নয়। রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো, এখানে বিজয় সম্ভব নয়। আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন?
খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, এরা বদর, উহুদ, খন্দকে স্বচক্ষে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে কিভাবে ফেরেশতা নেমে এসে যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা। ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন দুনিয়াবী শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা? আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ। কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে। বুঝার জন্য টেকনোলজি বলতেছে, যাতে বুঝার সুবিধার্থে হয়, আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয়, যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে। এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত। তো এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করো, কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নাই। দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা, বোমা বর্ষণ করার কথা, গুলি করার কথা, তীর চালানোর কথা, তরবারি চালানোর কথা, কিন্তু আল্লাহর লজিকে না। একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে, কেননা ওইটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে, অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে। দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে, এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে, না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে, না ফেরেশতার উপর কোনো বিশ্বাস আছে। আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবীদের যে ঘটনাগুলো তুলে ধরলাম, এইটাতে কি মনে হয় যে সাহাবীরা ফেরেশতাকে কেমন বিশ্বাস করতেন, আর আমি এবং আপনি ফেরেশতাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেশতা আছে। শুধু তো মুখে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনছি আল্লাহর উপর, ঈমান আনছি ফেরেশতার উপর। কি ওই ঈমান কিসের ঈমান? যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, গায়েবী মদদ, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকতো, তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না। যখন এগুলোর উপর বিশ্বাস নাই, তখন দুনিয়াবী লজিকে বিজয় অর্জন করতে হবে। দুনিয়াবী লজিকে মুসলমানদের বিজয় হবে না, মুসলমানদের বিজয় গায়েবী মদদই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো, দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয়, কেন এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসাব্বিবুল আসবাব, একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি। সব কিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। তো তুমি যেই লাঠি দিয়ে গত 30-40 বছর, মুসা আলাইহিস সালামের বয়স যদি 40 বছর হয়, তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবৎ গাছের পাতা পেড়েছো, যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে, তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে, ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি, যাও। বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি নয়, যেটা উনি গত 15-20 বছর থেকে নিজের সাথে বহন করছে, সেই লাঠি। আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিল, দিয়ে বলো যে এই দেখো এটা লাঠি, এটাকে আমি সাপ বানিয়ে দিয়েছি না। তুমি যে লাঠি 15-20 বছর থেকে বহন করছো, ওই লাঠিকে সাপ বানিয়ে দিলাম। তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি, যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবী শক্তি আছে এগুলো সমান জিরো। যেটা ইসলামের একটা কালেমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া। তাহলে কি সারমর্ম দাঁড়ালো? আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি? জিরো। এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন ইয়াকিনের লেভেলে, সেই দিন আপনার ইমান সাহাবীদের ইমানের কাছাকাছি হবে। ইসরায়েলের দুনিয়াবী ক্ষমতা এবং দুনিয়াবী শক্তি সমান যখন আপনি মানসিকভাবে, মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না এই শক্তি, এই ক্ষমতা সমান হচ্ছে জিরো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে, সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমানের মাত্রা যেই দিন এই লেভেলে পৌঁছে যাবে, ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে। ইমানের মাত্রা আরও লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে। তো বাধা তো নাই ফেরেশতা নামতে, ফেরেশতা নামতে বাধা নাই, তার প্রমাণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে।
মক্কা মদিনায় যখন ঢোকার চেষ্টা করবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে। তো মানুষ তো দেখবে ফেরেশতাকে, ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নেমে আসা। তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নাই, কিন্তু ওই লেভেলের ইমানই নাই তো আসবে কোত্থেকে? ওই লেভেলের ইয়াকিন নাই, তাহলে আসবে কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে, সেটা যে সাউন্ড টেকনোলজি। এটাও বুঝার সুবিধার্থে বলতেছে, যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহর আওয়াজ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁ দিবে আওয়াজ তৈরি হবে, ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে, ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে, ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে। এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেন ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে। আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না, গরুও কিছু বলে আমি বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিও কিছু বলে আমি বুঝি না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহর তাসবিহ পাঠ করে মান নয়। আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। মানে শুধু যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে, দুনিয়ার মানুষের লজিক এরা নয়, প্রত্যেকটা জড়বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো জড়বস্তু যে আল্লাহর তাসবিহ পাঠ করে আমি যে শুনতে পাই না, আমার শোনার সীমাবদ্ধতা, কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। এই কাগজের আওয়াজ আছে, আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই, বুঝার সুবিধার্থে সহজ করে দিই। এই কাগজটা আগে কি ছিল? কি ছিল বলেন? আঁশ কি ছিল? হ্যাঁ, কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা, আমাদের কাপড় তুলা ছিল, ওটা কোথায় ছিল? গাছে ছিল, তাই না? এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে, এটা তো বোঝা যায়। গাছের জীবন আছে এটা বোঝা যায় না? ও বড় হয় কিভাবে, ধান দেয় কিভাবে, আম দেয় কিভাবে, ফল দেয় কিভাবে? তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে। আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই, তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয়। সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড, আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড। যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল, গাছের সাথে সম্পৃক্ত। এইভাবে এগুলো, এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে, এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে। কোনো এক খনিজ, যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে। ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে না, ওর তো জীবন আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন, তাই এখন কথা বলতে পারে না, শুনতে পারে না, এটা ভুয়া কথা। ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে। এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে। আমি এখানে বসে থাকবো, এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে, ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি। মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে, আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে যাবে। এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে। তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে। সাউন্ড টেকনোলজি, আওয়াজ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়, ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে না। এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড।
কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনিতে। জিকির এই জন্য খুব পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন সন্তান, বার্ধক্য বয়স, তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন, তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হয়। তখন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো। এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধে স্ত্রীর সন্তান হয়ে যাবে। কেননা সকাল সন্ধ্যার জিকির তো সাউন্ড তৈরি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েভের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে, কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে শুনতে পাচ্ছে। তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা শক্তি, পাওয়ার হাউস। কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। ঈমান বিল গায়েব, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব। এতক্ষণ তো ফেরেশতাদের ঈমান বিল গায়েবের একটা পার্টের আলোচনা করেছি আজকে, সেটা হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব। 6টা ঈমান বিল গায়েব। আমাদের একটা বই আসতেছে সামনে, আল্লাহর পথে যাত্রা। আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে। আগামী 6-7 মানে এই 3-4 দিন পরে, আগামী বৃহস্পতিবার শুক্রবার, এখান থেকে বেশি দূরে নয়, আল জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। দেশ বিদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। আপনাদের দাওয়াত থাকলেও উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো ওখানে আমাদের এই ঈমান বিল গায়েব এবং ইসলামের যে 5টা আরকান আছে, এই পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা, যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সেখানে আরও বিস্তারিত আলোচনা আছে। তো আমি যেটা বলছিলাম যে ফেরেশতার অস্তিত্বের উপর আলোচনা করলাম, বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেশতা আছে। এটার একটা উদাহরণ দিই, একটা হোমওয়ার্ক দিই, একটা বাড়ির কাজ দিই। যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ, ফেরেশতার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন। সেটা হচ্ছে, কোথাও যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, বাসের টিকিট থাকে, পরীক্ষা থাকে, ভাইভা থাকে, তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার 11টায় ট্রেন আছে, ধরা লাগবে, আজকে আমার 6টায় বিমান আছে, ধরতে হবে, ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সালাত আছে, উঠতে হবে। নিয়তের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের। প্লেন থাকলে, বিমান থাকলে, বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয়, ধরা লাগবে, পরীক্ষা থাকলে, ভাইভা থাকলে, তার চাইতে বেশি লেভেলের নিয়ত হবে যে আপনি ফজরের সালাত আদায় করবেন আগামীকাল। এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন, তো আমরা ফেরেশতার অস্তিত্বের পরীক্ষা নিব, তাই না? তা ফেরেশতার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব, তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই, আব্বা আম্মা, ভাই বোন, যে আমাকে একটু ফজরে উঠিয়ে দিন। উঠানোর জন্য তো আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেশতা আছে, তার মানুষকে বলার কি দরকার? মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই। মোবাইলে অ্যালার্ম কেন দিবেন? ফেরেশতা তো আছে। আপনি ফেরেশতার একটু নিকটবর্তী হন, দেখেন যে বাস্তবে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, কেউ যদি উজু অবস্থায় ঘুমায়, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ঠিক আছে, ঘুমানোর যে সুন্নাতগুলো আছে এগুলো পালন করে ঘুমায়, তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেশতা বসে থাকে। বলেন আল্লাহু আকবার। এবার আপনি পরীক্ষা নেন যে ফেরেশতা বসে আছে আপনার মাথার কাছে। নিয়ত শুধু হবে ওই লেভেলের, আর কিচ্ছু করা লাগবে না। ব্যাস, মানুষকেও বলার দরকার নেই, অ্যালার্ম দেওয়ার দরকার নেই, ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে, সেটার পরিবেশও ফেরেশতা তৈরি করবে। আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে। এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না, বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না, অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না, তো আজকে ফেরেশতা বসে আছে, তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে, ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে। আল্লাহু আকবার। তো আজান শুনে উঠে যাবে। আপনি দেখেন পরীক্ষা করে। আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কেমনে? যে শয়তান যে আছে, এবং এই আপার লেভেলের মেশিন কালবকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে, কালব পরিবর্তনশীল,
এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়, ধরা পাওয়া যায় না, কন্ট্রোলে রাখা যায় না, খুব ভয়ঙ্কর। তো আপনি 2 রাকাত সালাত আদায়ের নিয়ত করেন যে না 2 রাকাত সালাত আদায় করব, খুব কঠোর প্রস্তুতি নিয়ে, একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না। উজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে, কোনো রকমের ডিস্ট্রাকশন নাই, মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই, ফোন নাই, কিচ্ছু নাই, ছেলে মেয়ে নাই, নির্জন এলাকায় চলে গেছে। 2 রাকাত সালাত আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে। এবার 2 রাকাত সালাতে দাঁড়ানোর 5-10 সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই দুনিয়ার কথা ভিতরে ঢুকে গেছে, আপনি ধরতে পারেননি কিন্তু এখনো। 2-5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কথা মনে করবো না, তো মনে তো করা শুরু করে দিছে। ঘটনা কি? এটাই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখতালিসুহু শাইতান, শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর একদিকে, এটাই শয়তান। তাহলে শয়তানের অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্ব আপনার ছেলের চেয়েও সত্য, আপনার বাবা মায়ের চেয়েও সত্য। আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন। বাড়িতে যদি ছবি থাকে, বাড়িতে যদি মূর্তি থাকে, কুকুর থাকে, বাড়িতে যদি সালাম দিয়ে না ঢোকেন, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, তাহলে ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। পেশাবের যত্ন নেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঠিক আছে? ওরা সব মুতাহহারুন, ফেরেশতাদের পেশাব নাই, পায়খানা নেই, সব পবিত্র। তাহলে যে পেশাবের যত্ন নেয় না, অজু করে না, নামাজ পড়ে না, ওর কাছে ফেরেশতা থাকবে? জীবনও না। যে অজু ভাঙলেই অজু করে, ওর সাথে ফেরেশতা থাকবে। অথবা অন্তত যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, পেশাব থেকে বেঁচে থাকে, পেশাব থেকে পবিত্র থাকে, ফরজ গোসল হলে গোসল আদায় করে, এর সাথে ফেরেশতা থাকবে। বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আর ফেরেশতা কেন্দ্রিক কত অসংখ্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গাতেই বসে থাকে, তো না ওঠা পর্যন্ত ফেরেশতার জন্য দোয়া করতে থাকবে। কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে ইস্তেগফারের, তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য, ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলে এই কারণে। কেউ যদি জুমার দিন মসজিদে যায়, তাহলে ফেরেশতারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য। তারপরে যখন খতিব সাহেব মেম্বারে উঠে, তখন খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায়। কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, তখন পৃথিবীতে কিছু ফেরেশতা আছে 24 ঘন্টা ভ্রমণ করতেছে, কে কোথায় আল্লাহর জিকির করতেছে, স্মরণ করতেছে, ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায়। আল্লাহ যদি চায়, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, তাহলে এখানে হাজার হাজার শত শত ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান বিল গায়েবকে মজবুত করতে হবে, ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে হবে। অদৃশ্যের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর নূরের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন, এটাই পরকাল। মৃত্যুর পর পুনরায় জীবিত করা, এটাই পরকাল। আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা, এটা আল্লাহর কাছে এত সহজ, এত সহজ, এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন, দেখো মৃতকে জীবিত করা কত সহজ। আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না? তার একজন চলে গেছে, ঈসা আলাইহিস সালাম, এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন, বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যেত। আর আরেকজন এখনো আসেনি, বাকি আছে, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে, এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না, আমি রব বিশ্বাস করছো না, তোমার দাদা কই? তাহলে আমার দাদা আজ থেকে 15-20 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার দাদাকে নিয়ে আসতেছি। কবরস্থান থেকে মানুষের দাদা উঠে আসবে। তোমার আব্বা কই? তাহলে আমার আব্বা আজকে 2 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার আব্বা আসতেছে। কবরস্থান থেকে আর আব্বা উঠে, তোমার আম্মা কই? তোমার আম্মা 10 বছর আগে মতো। আর আম্মা কবরস্থান। তোমার দাদি কই? আরে দাদা, দাদি, বাবা, মা সব কবরস্থান থেকে উঠে এসেছে, জ্যান্ত জীবন তোর সামনে কথা বলতেছে। এই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে, ডাল ভাতের মতো। এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে? ঠিক আজ থেকে 100 বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে, যদি দিয়ে গিয়ে থাকে, এরকম 500-1000 মানুষ যদি বসে থাকে, আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে, তো এরকমই হেসেছে, এই কিরে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে, পাগল নাকি? আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন, ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে, ওই যে মোবাইল।
এই রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেমন এখানে কথা বলবো, আমেরিকায় লাইভ দেখা যাবে, আমেরিকায় চলবে, এখানে লাইভ দেখা যাবে, এটা যেমন অসম্ভব ছিল, আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে, এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা, এবং সত্য এবং বাস্তব। আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের জন্য মৃতকে জীবিত করা, সহজ এবং বাস্তব, যাতে মানুষের ঈমান ইয়াকিন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে, বলেন তো কি করতে পারবে, জীবিত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই আয়োজন, দাওয়া ইলাল্লাহ মানে কি জানেন কি না আল্লাহই ভালো জানে। দাওয়া ইলাল্লাহর সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করা, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা। সেই মক্তব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় 600 মক্তব পরিচালিত হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। যে 600 মক্তব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 600 মক্তবের ইমামেরা গেছে, ট্রেনিং নিয়েছে, মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে, তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে, থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে, প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে। এই মক্তবগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী, জাতীয় মক্তব প্রতিযোগিতা, যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে। মোটামুটি 50 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোনো জাতীয় প্রতিযোগিতা। এই দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে। তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে, আমি যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি। কেন? যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে, এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কিয়ামতের মাঠে পাবেন। পৃথিবীতে কোনো কিছু হারায় না। বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না, শুধু পরিবর্তন হয়। ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয়, হারিয়ে যাবে না, কোনো না কোনোভাবে থাকবে। তো আপনি এখানে 1 টাকা দান করবেন, এটা হারিয়ে যাবে না, এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই। যেমন দুনিয়াতে কেস, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায়, তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে, মানুষ যে কেস দিবে, মামলা দিবে, যে আল্লাহ আমার এত টাকা মারে খেয়েছে, অমুক করেছে তমুক করেছে, তখন তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য। কখন কার নামে গীবত করেছেন পরিশোধ তো করতে হবে। যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে। আর যদি আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা, যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয়, তো আগেই আপনি পরকালের ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে, কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে। আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বা বাড়বে? আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 গুণ, 10 গুণ, 700 গুণ, তার চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে পারে। আল্লাহু আকবার। তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে, খুবই, কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না, এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে। এই দুইজনের কাছে জান্নাত বিক্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে। সম্মানিত উপস্থিতি, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরেই 2টা ভিন্ন জগতের প্রাণীর সাথে উনি পরিচিত হচ্ছেন। একটা ফেরেশতা যারা আল্লাহর আদেশে তার সামনে সিজদা করলো, আর একটা শয়তান ইবলিস যে আল্লাহর আদেশে সৃষ্টি করলো না। তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আরেক মানুষের সাথে বন্ধুত্ব হয়নি, সর্বপ্রথম আরেক মানুষের সাথে শত্রুতা হয়নি, সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে, সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে। আমরা আদমেরই সন্তান, তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে ফেরেশতা আছে এটা বেশি সত্য। কেন? আমার জন্মের পরে, সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেশতার সাথে। আমার পিতামাতা আছে এটার চাইতে বেশি সত্য আমার সাথে শয়তান আছে। হয় আমরা যারা এখানে উপস্থিত আছি, হয় আমরা শয়তানের বন্ধু, না হয় ফেরেশতার বন্ধু, হয় শয়তানের গোলাম, আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরেশতা থাকে, দুটোর একটা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্ব হচ্ছে ঈমান বিল গায়েবের একটা বড় অংশ, কিন্তু আমরা ফেরেশতার অস্তিত্বে বিশ্বাসই করি না, তো ঈমান কিভাবে রাখবো? এই জন্য আমরা আলোচনা শুরু করেছি নূর দিয়ে।
যে নূরের অস্তিত্ব সত্য, নূর থেকেই ফেরেশতা তৈরি। এখন আপনি প্রশ্ন করবেন, আমরা তো চোখে দেখতে পাই না নূর, ফেরেশতাকেও তো চোখে দেখি না, তাহলে কেমনে বুঝবো ফেরেশতা আছে? এটার জন্য আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে দিই, যে উদাহরণগুলি দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে ফেরেশতা আছে, কিভাবে আছে, আপনি কেমনে দেখতে পারেন ফেরেশতাকে, কেমনে দেখা সম্ভব ফেরেশতাকে, ফেরেশতার অস্তিত্ব কেন সত্য, কতটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা জিনিসের আলামত তার সৃষ্টিজীবের মধ্যেই লুকিয়ে রেখেছেন কোনো না কোনোভাবে। মানুষ চিন্তা এবং গবেষণা করলে পেয়ে যাবেই যাবে, শুধু চিন্তা গবেষণার অভাব। আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা স্বচক্ষে দেখি না, কিন্তু বিজ্ঞান ধরতে পারে। ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে, আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে, আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে। মোবাইলে লাইভ হচ্ছে, আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে, এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে, ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনের সাথে সাথে পৌঁছে যাচ্ছে। যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে। আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায়, সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে, ওকে আপনি দেখেনও না, বুঝেনও না, কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন। যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, লাগার পরে তখন এসিটা বন্ধ হয়, অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয়। আজকের আধুনিক সভ্যতা ওয়েভ, আলোর উপর দাঁড়িয়ে আছে, অথচ এগুলো একটা আমরা স্বচক্ষে দেখি না, তবে বিজ্ঞান ধরতে পারে। এবং এগুলোর মাধ্যমে, এগুলোর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না, কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে, আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায়, হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায়, তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না? তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন? আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে, আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না, আল্লাহ তো আমাকে দেখছেন না। তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী নয়, কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে, চিন্তা করার সুযোগ আছে। তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে, কিন্তু মানুষ চোখে দেখে না, অথচ বিজ্ঞান ধরতে পারে। এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না, বিজ্ঞানও নয়। বা 2 নম্বর পয়েন্ট, এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয়, বিজ্ঞানও নয়। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ, 500 গুণ, 1000 গুণ না, 5000 গুণ না, 10,000 গুণ বেশি। আর কুকুর, আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না। আমি আজকে এখানে এসেছি, আপনি আমার হাইট জানেন, আমার উচ্চতা জানেন, আমার চেহারা জানেন, আমার দাড়ি কেমন, চাপ না পাতলা না কতটুকু লম্বা, সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আব্দুল্লাহ ভাই। আবার আপনি আমার আওয়াজ জানেন, আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না, কেন এই ধরনের 3D ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দেয়নি। কুকুর মাত্র নির্ধারিত 2-1টা রং দেখতে পায়, 2-1টা কালার দেখতে পায়। ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মধ্যে যেমন পার্থক্য, এর চাইতেও বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে। আমরা রঙিন 3D ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য। ও বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কী পার্থক্য, এটা পার্থক্যই করতে পারবে না। তার দেখাটা এত লিমিটেড, আবার এত সূক্ষ্ম। তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ? ঘ্রাণ, এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি, যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে। আমি যদি বলি
না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই, কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি? না। তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা হবে। এই কাপড়েরও ঘ্রাণ আছে, মানুষের পাওয়ার ক্ষমতা নাই, মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে। এই কাপড়টা ওর গায়ে দেন, দিয়ে বলেন আব্দুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে, 100 কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই, আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই, কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা। ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি, আমার এই নাকে দেয়নি। ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি, কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে। ঠিক শোনার ক্ষেত্রেও, শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তারা আওয়াজ শুনতে পায়, তার মধ্যে একটা হাতি। আপনি আরও খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শোনে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ। এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে, আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে, কোনো আওয়াজ নাই। পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে, কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই। ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে, সূক্ষ্ম লেভেলের আওয়াজ। তাহলে কবরের আযাব আমি শুনছি না, তার মানে কবরের আযাব হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরের আযাব যেই লেভেলের সূক্ষ্ম, ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানের আল্লাহ দেয়নি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের সেই সক্ষমতা আছে শোনার। আমি ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আশেপাশে ফেরেশতা না, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামি'তুম সিয়াহাদ দীকা ফাসআলুল্লাহা মিন ফাজলিহি ফাইন্নাহা রাআত মালাকান। রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। কেন? ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ ফেরেশতা দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৃষ্টিজীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে, যেই লেভেলের আলো হচ্ছে নূর। আমার দেখার, আমার চোখের সেই সক্ষমতা, সে পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। তার মানে না, এটা মিথ্যা কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা সামি'তুম নুহাকাল হিমার ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানান। আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা শয়তানের আলো দেখতে পায়। শয়তান আগুনের তৈরি, আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায়। নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায়। তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব? কথা বলে না যে কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য, আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে। কেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে, মানুষের সাথে না। তখন থেকে ফেরেশতা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড। এবং মানুষের অন্তর, মানুষের কাল্ব এত আপার লেভেলের মেশিন। কেন মেশিন বলতেছি? মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন, তো স্পষ্ট মেশিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, আর অনেকগুলো মাধ্যম হতে পারে, কিন্তু একটা সহজ মাধ্যম বলি, সেটা হচ্ছে আমার ব্রেন। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা, মানুষের বয়স যদি 1000 বছর হতো তাহলে 1000 বছরে যা দেখতো, যা শুনতো, যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু মানুষ তো রাখে মাত্র 60 বছর, ইউজ করে মাত্র 60 বছর। মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে, এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন। তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স, ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে, আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে? ব্রেনে সেভ হচ্ছে। আপনার তো মনে থাকে, যা করেন সব মনে থাকে, যা দেখেন সব মনে থাকে। কোথায় গিয়ে সেভ হয়? এখানে গিয়ে সেভ হয়, ব্রেনে গিয়ে সেভ হয়। এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে,
তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে, কি কি মুখস্থ করেছে, কি কি আছে ওর ব্রেনের মধ্যে, যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে। তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে, তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা, তোমার ব্রেনে তো সবই সেভ আছে। তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে, যে কী কী ভিডিও দেখেছো, যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে, তুমি কী কী গান শুনেছো, যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে। তাহলে আর কিসের সাক্ষী দরকার? কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার। এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে। এর চেয়েও টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর। মেশিন বলতেছি বুঝার সুবিধার্থে। কিভাবে, কেন বললাম এত টপ লেভেলের? এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেশতার সাথেও যোগাযোগ করতে পারে, শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে। কিন্তু আমাদের শরীরের মধ্যে, যেখানে রাসূলুল্লাহ বলছে যে আত্তাকওয়া হা হুনা, যেটা কলব, যেখানে রূহ থাকে, সেই জায়গাটা এত আপার লেভেলের, এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহব্বত করতে পারে, ঘৃণা, অন্তর, রাগ, দুঃখ, ক্ষোভ, চোখের পানি সব এখান থেকে তৈরি হয়, আবেগ, অনুভূতি সব এখান থেকে তৈরি হয়। তো এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে, এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথেও পারে। এটা ফেরেশতা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিন বলে উদাহরণ দিচ্ছে, যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন, হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন, ওর চাইতে বাস্তব আপনার এই রূহ, নফস, আপনার এই কলবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেশতার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে ফেরেশতাদের কথা বিশ্বাস করতেন, সাহাবীরা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরেশতাদের উপর ঈমান রাখতেন, সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবীদের বিশ্বাসের লেভেল কোথায়। সাহাবীরা কোন লেভেলে ঈমান রাখতো যে ফেরেশতা আছে, আর আমরা কোন লেভেলে ঈমান রাখি যে ফেরেশতা আছে। বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন, পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছেন, তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, রাদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে, আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে, ওয়াকা আশ-শাইতান, ওখানে শয়তান ঢুকে গেছে, ফালাম আকুন লিআকউদা মা আশ-শাইতান, আর আমি শয়তানের সাথে থাকতে পারি না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ বিন মুআজ, বিখ্যাত আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, তার মৃত্যুতে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قالت انما كانت جنازه سعد بن معاذ ثقيله على القوم,
সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছলো, তিনি বললেন, ইন্নাল মালাইকাতা কানাত তাহমিলু, এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে ফেরেশতার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবগি, কাঁদিও না, মা যালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী ইয়াকরাউ মিনাল লাইলি মিন মারবাদিহি, তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো। তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল, ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এবং আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, ফাইদা মিসলু দুল্লাহ ফিহা আমসালু সুরুজ, তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে। তো তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এবং পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাতলি সৌতিক, তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকালবেলাও পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা বাদরিন, আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন, হাদা জিবরিল আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব, এই যে জিব্রাইল যুদ্ধ করতেছে, এই যে জিব্রাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াউমাইযিন ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা আমামা, বদরের দিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য, হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে। তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল, আকদিম ইয়া হাইজুম, এগিয়ে চলো হে হাইজুম। এই আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে, এবং তার আঘাতের স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলল যে, আল্লাহর নবী, আমি তো এই ব্যক্তিকে হামলা করিনি, তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছো, যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের দিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, আমার ডানে এবং আমার বামে, রজুলাইনে আলাইহিমা সায়াবু বায়াজিন, দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন,